তো স্যামসাং এর ফোনে যদি খুব কম ব্যাটারি দিয়ে থাকে তাহলে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করেই বেশ অনেক কিছু টুইক করা যাবে আর ব্যাটারি ব্যাকআপকে অনেকটাই বেশি ইমপ্রুভ করা যাবে। যদিও এটা কোনো থার্ড পার্টি বা সেরকম কোনো অ্যাপ্লিকেশন নয়, এটা স্যামসাং এর একটা নিজস্ব অ্যাপ্লিকেশন। তো এর জন্য সবথেকে প্রথমে গ্যালাক্সি স্টোর ওপেন করে গুড লক লিখে সার্চ করো আর এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও। তোমরা হয়তো অনেকেই গুড লক অ্যাপ্লিকেশন নিয়ে জানো, আর গুড লক অ্যাপ্লিকেশন যখনই ইনস্টল হয়ে যাবে এটাকে ওপেন করো। যদি কোনো পারমিশনস চাই তাহলে সেগুলোকে অ্যালাউ করো। আর ভয়ের কিছু নেই, কারণ এটা স্যামসাংয়ের একটা নিজস্ব অ্যাপ্লিকেশন। আর এখানে বেশ কিছু মডিউল আছে, মানে আলাদা আলাদা মডিউলের আলাদা আলাদা কাজ। আর এখানে দেখতে পাবে ডিসপ্লে অ্যাসিস্ট্যান্ট নামে একটা নতুন মডিউল অ্যাড হয়েছে। যদিও এটা এই মুহূর্তে বিটা ভার্জনে রয়েছে, মানে কিছু না কিছু বাগস বা প্রবলেমস থাকতে পারে আর কি। তো হোপফুলি খুবই তাড়াতাড়ি এর আমরা স্টেবল ভার্জনও পেয়ে যাব। তো এই ডিসপ্লে অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লিকেশনটার মানে এই মডিউলটার সাইডে এরকম একটা ডাউনলোডের অপশন দেখতে পাবে। তো এই অপশনটা প্রেস করে নিয়ে এই মডিউলটা ইনস্টল করে নাও। এই মডিউলটা ইনস্টল হয়ে গেলে এর উপরে ট্যাপ করতে হবে। কিছু পারমিশনস চাইবে ফার্স্ট টাইম, তো সেই পারমিশনসগুলোকে অবশ্যই অ্যালাউ করে দিও। এখানে বেশ কিছু ফিচার্স রয়েছে, তো একটা করে আলোচনা করব। সব থেকে প্রথমে অ্যাপ স্ক্রিন টাইম আউট, মানে আমরা যদি ডিসপ্লের সেকশনে যাই তো এখানে 10 মিনিট পর্যন্ত সেট করা যায় স্ক্রিন টাইম আউটটা। কিন্তু এটা যদি 10 মিনিট বা 30 সেকেন্ডস করে দাও সেটা ওভারঅল স্ক্রিনের মধ্যেই আর কি, কোনো অ্যাপ্লিকেশনের মধ্যেও সেম জিনিসটা অ্যাপ্লিকেবল হবে। তো এই অ্যাপ্লিকেশনটা থ্রু প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাপ্লিকেশনের থ্রু আলাদা আলাদা স্ক্রিন টাইম আউট সেট করতে পারবে। মানে এরকম কোনো অ্যাপ্লিকেশন যদি ইউজ করে থাকো যেটার টাইম আউট একটুকু বেশি চায়, খুব তাড়াতাড়ি স্ক্রিনটা বন্ধ হয়ে যায়, তাহলে সেই পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য এখানে টাইম আউট সেট করতে পারবে। যেমন আমি ইউটিউবের জন্য 15 সেকেন্ড করে রেখেছি। এরপর যদি কোনো অ্যাপ্লিকেশনকে অ্যাড করতে চাইলে প্লাস এখানে ট্যাপ করো। এখানে আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাবে, সেট করো, দেন অ্যাড করে দাও। এখানে পেয়ে যাবে যে কতটা কিভাবে সেট করতে চাও, নিজস্ব হিসাব মতো এই জিনিসের মধ্যে কোনো একটা সেট করে দাও। অটো ডিম অপশানটাও রয়েছে, মানে কিছু সময়ের পর স্ক্রিনের ব্রাইটনেসটা অটোমেটিক্যালি এইভাবে ডিম হয়ে যাবে আর কি। তো এটাও রয়েছে, তো নিজের ইচ্ছা মতো সেট করে দিয়ে দেন ডান করে দাও, ব্যাস হয়ে গেল কাজ। তো এইভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের স্ক্রিন টাইম আউট আলাদা আলাদাভাবে সেট করতে পারবে। আর এখানেও দেখতে পাবে যে কোনটার কত সেট করে রেখেছো। তো এই অ্যাপ্লিকেশনটা বা এই ফিচারটা থ্রু অনেকটাই বেশি ব্যাটারি সেভ করা যাবে। এরপরের অপশন রয়েছে কিপ স্ক্রিন অন, মানে এখানে কিন্তু আমরা 30 মিনিটস মানে পুরো আধ ঘন্টা অবধি স্ক্রিনটা অন করে রাখতে পারবো। তো এই যে ফিচারটা রয়েছে এর সবথেকে ভালো কাজটা আমি বলে দিচ্ছি। মানে অনেকে স্টুডেন্ট রয়েছে যারা ফোন থেকে আর কি পড়াশোনা করে বা পিডিএফ দেখে, তো সেই ক্ষেত্রে 10 মিনিটটাও স্ক্রিনের যে ডিফল্ট টাইম আউট সেটাও কম মনে হয়। তো এই ক্ষেত্রে এটা কিন্তু খুবই কাজে আসবে। তো এর জন্য এখানে গিয়ে নিয়ে এই অ্যাড অপশানটাতে ক্লিক করে দিলেই এই যে নোটিফিকেশান কন্ট্রোল সেন্টার রয়েছে এখানে একটা নতুন আইকন অ্যাড হয়ে যাবে, কিপ স্ক্রিন অন। এটাকে ট্যাপ করে দিলেই বাস স্ক্রিনটা আধ ঘন্টা পর্যন্ত অন হয়ে থাকবে। আবার যখনই কাজ হয়ে যাবে এটাকে আবার ট্যাপ করে দাও, অফ হয়ে গেল ব্যাস। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা কাজ করবে না। যদি স্ক্রিনটা একবার অফ করে দাও তাহলে ওটা বাই ডিফল্ট অফ হয়ে যাবে। ফোনটা যদি রিবুট করো মানে অফ করে অন করো তাহলেও এটা কাজ করবে না। আর ব্যাটারি যদি 15%-এর নিচে হয়ে যায় তাহলেও কিন্তু এটা কাজ করবে না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। এরপর আরেকটা যেটা বড় ফিচার রয়েছে সেটা হচ্ছে ব্রাইটনেস লিমিট প্রোফাইল। এখানে স্ট্যান্ডার্ড সেট করা রয়েছে, লাইটও সেট করতে পারো। মানে বেসিক্যালি কি হয় দেখবে যে কোনো যদি আমরা অ্যাপ্লিকেশন সেরকমভাবে ইউজ করি, মানে ফোনটা যখনই গরম হয়ে যায় ব্রাইটনেসটা অটোমেটিক্যালি কম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি প্রবলেম মনে হয় তাহলে এই ফিচারটা বা এই অপশানটাকে খুব বেশিভাবে মানে ভালোভাবে আর কি কাজে লাগাতে পারো। কিন্তু হ্যাঁ, লাইটে সেট করতে গেলে যখন ফোনের টেম্পারেচারটা বেড়ে যাবে তখন কিন্তু ফোনটা একদম আস্তে আস্তে ঠান্ডা হবে। তো সেটা একটুকু মাথায় রাখতে হবে আর কি। এরপর নেক্সট ফিচার অ্যাডাপটিভ ব্রাইটনেস অপশানস। এখানে 3টে অপশান রয়েছে। তো বেসিক্যালি অ্যাডাপটিভ ব্রাইটনেস অপশানটা কি, মানে অ্যাডাপটিভ ব্রাইটনেস যদি অন থাকে আর যদি অন্ধকার থেকে আলোতে যাও বা আলো থেকে অন্ধকারে যাও তাহলে খুবই আস্তে আস্তে কিন্তু এই ডিসপ্লে ব্রাইটনেসটা কম বা বেশি হয়। মানে সেটা ডিপেন্ড করছে যে আলো থেকে অন্ধকারে যাচ্ছ না অন্ধকার থেকে আলোর জায়গাতে যাচ্ছ। তো ওটার স্পিডটা যদি বাড়াতে চাও তাহলে এখানে 2x আর 4x দুটো অপশান রয়েছে, আর বাই ডিফল্ট 1x। তো আমি এখানে 4x করে রেখেছি, মানে আমি যদি অন্ধকার থেকে আলোতে যাই বা আলো থেকে যদি অন্ধকারে আসি তাহলে খুবই তাড়াতাড়ি আর কি ডিসপ্লে ব্রাইটনেসটাও চেঞ্জ হয়ে যায় আর কি। তো এই ফিচারটাও কিন্তু খুব ভালো ফিচার। আর ব্যাটারি কিন্তু এটাও আমি ইউজ করে দেখেছি যে ব্যাটারি অনেকটাই বেশি আর কি
বেড়ে গেছে। এরপরের অপশন রয়েছে স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট অ্যাপস, মানে এক একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য সেই অ্যাপ্লিকেশনটা কত রিফ্রেশ রেটে চলবে সেটা সেট করতে পারো। এরকম বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোতে আমার মনে হয় না যে 120 হার্জ বা 144 হার্জের দরকার, নর্মাল 60 হার্জেই দরকার। তো সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে কিন্তু অ্যাড করে দেবে। এরপর নেক্সট টাইম যখনই ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করবে, তোমার ফোনে যদি হাই রিফ্রেশ রেট মানে 120 FPS যদি সেট করা থাকে, সরি 120 হার্জে, তাহলে ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করলে অটোমেটিক্যালি সেটা আর কি 60 হার্জেই চলবে। তো এই ফিচারটা সত্যি কিন্তু অনেকটাই বেশি ব্যাটারি সেভ করে, আর যখনই হাই রিফ্রেশ রেটে ফোনটা চালাবে তখন কিন্তু অনেকটাই বেশি ব্যাটারি কনজিউম করে। তো এখানে যে যে অ্যাপ্লিকেশনগুলো মানে মনে হয় না যে হ্যাঁ রিফ্রেশ রেট হাই দরকার, তো সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে এখানে অ্যাড করে দাও, ব্যাটারি অনেকটাই বেশি সেভ হয়ে যাবে। এরপর নেক্সট ফিচার রয়েছে স্ক্রিন কার্টেন। তো এই অপশানের উপর ক্লিক করে এখানেও অ্যাড করতে হবে, আর সেম ওই নোটিফিকেশনের মধ্যে একটা নতুন টুগল অ্যাড হয়ে যাবে, স্ক্রিন কার্টেন। বেসিক্যালি কি মানে যদি চাইছো যে ফোনটা অনেকক্ষণ আমার স্ক্রিনটা যেন অন না থাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই স্ক্রিন কার্টেন ফিচারটা এনেবল করতে পারো। যখনই এনেবল করে দিবে এওডি স্টাইলে এরকম চলে আসবে ডিসপ্লের মধ্যে, আর কি অ্যাপ্লিকেশন চলছে সেটা কিন্তু নামটা এখানে উঠবে। মানে অনেকই হয় যে আমরা ধরো টাইম ল্যাপস ফোন থেকে করছি, ক্যামেরা থেকে অনেকক্ষণ ধরেই, তো আমরা চাই না যে ক্যামেরাটা অন থাকুক, কারণ সেই ক্ষেত্রে আর কি অনেকটা বেশি ব্যাটারি পুড়ে। তো এই ফিচারটা তাদের জন্য স্পেশালি খুব ভালো আর কি, যদি টাইম ল্যাপস বা হাইপার ল্যাপস শ্যুট করো আর কি, তাহলে সেক্ষেত্রে স্ক্রিন কার্টেন এই ফিচারটা অনেকটাই বেশি ব্যাটারি সেভ করবে। তো যাই হোক, এই অ্যাপ্লিকেশনটা আপাতত বিটাতে চলছে, হয়তো কোনো না কোনো জায়গাতে বাগস থাকতে পারে, আর যখনই এটার স্টেবল ফিচারটা লঞ্চ হবে হয়তো আরও বেশি বেশি আমরা নতুন ফিচার এর মধ্যে দেখতে পাবো। তোমার ফোনে কি ডিসপ্লে অ্যাসিস্ট্যান্ট ফিচারটা পেয়েছো কিনা কমেন্টে অবশ্যই লিখে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।